একটা মাইক্রো অর্গানিজম যখন আমাদের বডির মধ্যে এন্টার করে তখন আমাদের বডির মধ্যে কিছু সিরিজ অফ রিয়াকশানস হয়। ওই রিয়াকশানসগুলোকে একসাথে বলা হয় ইমিউন রেসপন্স। তারই মধ্যে একটা রিয়াকশনের নাম হয় ইনফ্লামেটরি রিয়াকশন অর সিম্পলি ইনফ্লামেশন। এবার ইনফ্লামেশন সম্বন্ধে যদি অ্যাকচুয়ালি জানতে চাও স্টেপ বাই স্টেপ এখানে কী হয়, দিস ইজ এ শর্ট ক্লিপ ফ্রম মাই SRG ব্যাচ ক্লাস 12, বলতে পারো পার্ট অফ এ রেকর্ডিং। সো টু নো অ্যাবাউট ইনফ্লামেশন, যারা অ্যাকচুয়ালি জানতে চাচ্ছে ইনফ্লামেটরি রেসপন্স কীভাবে হয়, ইউ ক্যান ওয়াচ দিস ভিডিও। ইট উইল হেল্প ইউ টু আন্ডারস্ট্যান্ড আদার অ্যাসপেক্টস অফ হিউম্যান ফিজিওলজি অ্যাজ ওয়েল। আমরা কি জানি এক টাইপের ইমিউনিটি কী হয়, ইননেট ইমিউনিটি, যেটা বাই বার্থ প্রেজেন্ট থাকে, নন স্পেসিফিক হয়, আর সব প্যাথোজেনের লিগে কী দেয়, সেম টাইপ অফ রেসপন্স দেয়। আরেক টাইপের ইমিউনিটি কী হবে, অ্যাকোয়ার্ড ইমিউনিটি, যেটা উইথ টাইম অ্যাকোয়ার করা হয়। বডিতে একবার প্যাথোজেন এন্টার করে তখন এক টাইপের রেসপন্স। ভাব চিকেন পক্স ভাইরাস প্রথমবার বডিতে এন্টার করলো, তখন এক টাইপের রেসপন্স। যদি এটা একবার হওয়ার পরে আমার বডি আইডেন্টিফাই করে নেয়, অ্যাকোয়ার্ড ইমিউনিটি চিহ্ন নেয়, মেমোরি সেলস আইডেন্টিফাই করে নেয়, তখন সেকেন্ড টাইম আরেক রকমের রেসপন্স। বাট এই যে এটা বলতেছে আমরা ইনফ্লামেশন, এটা কিসের পার্ট হয় যদি জিজ্ঞেস করি, ইননেট ইমিউনিটির পার্ট হয়। ইননেট ইমিউনিটি আমরা করে চারটা, কী কী প্রথম চারটা ব্যারিয়ার কী কী আছে ইননেট ইমিউনিটির মধ্যে? ফিজিক্যাল, তারপরে ফিজিওলজিক্যাল, তারপরে সেলুলার, তারপরে সাইটোকাইন। কলেজিক্যাল বলবো ছয়টা হয়, ফিজিক্যাল, ফিজিওলজিক্যাল, সেলুলার, সাইটোকাইন, ইনফ্লামেটরি, কমপ্লিমেন্ট সিস্টেম, ছয়টা হয়। কমপ্লিমেন্ট সিস্টেম আমাদের সিলেবাসের পুরো বাইরে হয়ে যাবো, এটা নাই। বাট ইনফ্লামেশনের ব্যাপারে আমাদের জানতে লাগবে, কী কারণ ডাইরেক্ট লিখে অ্যান্সার ইনফ্লামেশনের উপরে লিখে নিই না, বাট অ্যান্সারের টপিক লিখে একটা অ্যালার্জি। অ্যালার্জির মধ্যে বোঝা ইনফ্লামেশনের সম্বন্ধে, ডাইরেক্টলি না থাকুক ইনডাইরেক্টলি লেখা আছে, তো আমরা ইনফ্লামেশন পুরো ডিটেলি পড়ুম কী হয়। ফার্স্ট যেহেতু এটা ইননেট ইমিউনিটির মতো কাজ করবো, তো আমি কী লিখতে পারি, ইনফ্লামেশন কী হবো যদি জিজ্ঞেস করে, জেনারেলাইজড নাকি, মানে এটা কী লিখবি, স্পেসিফিক লিখবি না নন স্পেসিফিক লিখবি? তো আমি একটা দুটো বার তো লিখতে পারি, এটা প্রপার্টিস লিখতেছি, ঠিক আছে। ইনফ্লামেশন কী হয়, নন স্পেসিফিক হয়, লোকালাইজড রেসপন্স হয়। লোকালাইজড মানে কি ভাবো তো, ভাবো এই জায়গার মধ্যে একটা অ্যান্ড বাইট করলো, অ্যান্ড স্টিকে কী থাকে, ফর্মিক অ্যাসিড, ছোটবেলায় বলছোস। এবার এই ফর্মিক অ্যাসিড এখানে গেল, আমার বডি চাইবে এটা অন্য অন্য টিস্যুজের মধ্যে বা বডির ডিফারেন্ট পার্টসের মধ্যে না ছড়াক, এই জায়গার মধ্যেই এটার সঙ্গে যে ইন্টারাকশন, এটার নাম দেওয়া ইনফ্লামেশন। তাহলে আমি কী লিখতে পারি, নন স্পেসিফিক আর লোকালাইজ, মানে এক জায়গায় থাকে, কী কারণে লোকালাইজ হচ্ছে, অন্য জায়গার মধ্যে না ছড়ায়, প্রিভেন্টস spread to other parts or tissues. Prevent spread to other parts or tissues. বুঝা গেল হোয়াট ইজ ইনফ্লামেশন? ইনফ্লামেশন এমন একটা প্রসেস হয় যেটার মধ্যে, এটা কোন টাইপের প্রসেস হবো, ইননেটের পার্ট। ইননেট মানে কোনটা বের হয়ে যাবো, নন স্পেসিফিক। নন স্পেসিফিক প্লাস কি এক জায়গার মধ্যে থাকে মানে কি হয়ে যাবে, লোকালাইজড। আর সঙ্গে এটা কী করে, প্রিভেন্ট করে স্প্রেড টু আদার পার্টস অ্যান্ড আদার পার্টস অর টিস্যুজ অফ দি বডি। এবার আমরা লিখি ইনফ্লামেশন এর 5টা কার্ডিনাল সাইন্স হয়। ইনফ্লামেশনের 5টা কার্ডিনাল সাইন্স। আচ্ছা, আমি ফার্স্ট লেকচারে দিন বোঝাইছিলাম সাইন আর সিমটমের মধ্যে ডিফারেন্স, একটা কি অবজেক্টিভ হয়, একটা সাবজেক্টিভ হয়। এবার আমরা যেটা করতেছি দেখো, সিমটম লিখছি না কিন্তু 5 কার্ডিনাল সাইন্স লিখছি, সাইন্স তো মানে দেখা যায়, ঠিক। এবার দেখো কি 5 কার্ডিনাল সাইন্স বলতে এখানে কি বোঝায়, এমন কিছু সাইন্স যখন ইনফ্লামেটরি রিয়াকশন চলে তখন হয় বডির মধ্যে, বা ওই চেঞ্জেস যেগুলো বডির মধ্যে হয় যখন ইনফ্লামেশন চলে, এটার নাম দেয় কার্ডিনাল সাইন্স ইনফ্লামেশন। আবার করতেছি, ওই সাইন্সগুলো বা যে জিনিসগুলো বডির মধ্যে চেঞ্জেসগুলো হয়, যেই জায়গার মধ্যে ইনফ্লামেশন হয়, ওই সবগুলো সাইনের একসাথে হয় কার্ডিনাল সাইন্স। কার্ডিনাল সাইন্সের মধ্যে আমরা 5টা ইনক্লুড করি, যে 5টা সাইন এটি হয়ই হয় সবসময় ইনফ্লামেশনের মধ্যে। ফার্স্ট সাইনের নাম দেওয়া হয় রিবর। এটারই কোয়া হয় রেডনেস, এটারই কোয়া হয় এরিথ্রিমা। তিনটা কথার মানে হয়তো সেম, রিবর, রেডনেস আর এরিথ্রিমা, সবগুলো কথার মানে কি হয় সেম, যেই জায়গাতে ইনফ্লামেশন ওই জায়গাটা রেড কালারে রয়েছে, এটার কি নাম দেওয়া হয় রিবর অর রেডনেস অর এরিথ্রিমা। এটার পিছনে রিজন কী হতে পারে শোনো, যেই জায়গার মধ্যে ইনফ্লামেশন হয় ওই জায়গার মধ্যে এক টাইপের সেল আছে না, মাস্ট সেল। টিস্যুর মধ্যে সেল থাকে মাস্ট সেল, আর ব্লাডের মধ্যে সেলটার নাম কি দেওয়া হয়, বেসোফিল। যখন এটা ব্লাডের মধ্যে থাকে তখন নাম কি দেওয়া হয়, বেসোফিল। ডায়াবেটিস করে বাইরে গেলে নাম কি দেওয়া হয়, মাস্ট সেল। এবার এটা যদিও এক্স্যাক্টলি আমরা লেখা তো ডাব্লিউবিসির মধ্যে ডায়াবেটিস, এটা এক্স্যাক্টলি ডায়াবেটিস তো না, বা স্টিল মনে রাখবা এখানে যে সেলটা আছে মাস্ট সেল, এরা রিলিজ করে
কি রিলিজ করে মনে করে দেখ, হিস্টামিন। মাসেল কি রিলিজ করতো? হিস্টামিন। সেরোটোনিন এগুলো রিলিজ করতো না? এবার এরা কি রিলিজ করলো? হিস্টামিন। হিস্টামিন ভেসো ডাইলেশন করে না ভেসো কনস্ট্রিকশন করে? হিস্টামিন ভেসো ডাইলেশন। যদি ভেসো ডাইলেশন হয় কোনো জায়গার মধ্যে, ওই জায়গার মধ্যে তোমার কি মনে হয় ব্লাড সাপ্লাই বেড়ে যাবে না? ব্লাড সাপ্লাই লিখতে পারো, ব্লাড ফ্লো লিখতে পারো, ওই জায়গাতে কি হয়ে যাবো বেশি? যেই জায়গাতে ব্লাড ফ্লো বেশি ওই জায়গাতে কি হয়ে যাবো? রেডনেস। বোঝা গেল ফার্স্ট সাইন কি কারণে হয়? ফার্স্ট সাইন কিসের কারণে শো করে? হিস্টামিন শো করে। হিস্টামিন ভেসো ডাইলেশন করে, একটা ব্লাড ভেসেল মোটো হয়ে গেল, এবার সেম প্রেশার মেনটেন করতে করতে বেশি ব্লাড ফ্লো করবো, যদি বেশি ব্লাড ফ্লো করে জায়গাটা কি হয়ে যাবে? রেড কালার। এটা হলো ফার্স্ট সাইন অফ ইনফ্লামেশন। ওটা নাও। এটা কি অ্যালার্জিক রিয়াকশন নাকি? এখনো বুঝি না। আমি কইছি যে কেউ একটা বাইট করলো ব্যাস এটা হইলো। সেরোটোনিন কি কাজ করে কমু? 5টা সাইন পড়লে দেখে নিবা কি হয় সেরোটোনিনের ফাংশন। ফার্স্ট সাইন অফ ইনফ্লামেশন নাম দেওয়া হয় রিউবর। এটা পুরানো ওয়ার্ড, বাট এখন এগুলো ইউজ করা হয়। রিউবর অর রেডনেস অর এরিথ্রিমা। কী হয়? যেই জায়গার মধ্যে ইনফ্লামেশন হয় এই জায়গার থেকে কী রিলিজ হয়? মাসেল হিস্টামিন রিলিজ করে। ওই হিস্টামিন কী করে? ভেসোডাইলেশন। ভেসোডাইলেশন যখন হয় ব্লাড ভেসেল কি ডায়ামিটার বেড়েছে, বেশি ডায়ামিটারওয়ালা ব্লাড ভেসেলের মধ্যে সেম প্রেশার মেনটেন করতে গেলে ব্লাড ফ্লো বাড়ে। ব্লাড ফ্লো বাড়লে কী কালার দেখা যাবে? রেড কালার। ওটা না সেকেন্ড সাইন। প্রথমে লেখা হলো সেকেন্ড সাইন টিউমার অর সোয়েলিং। স্পেলিং চেঞ্জ করবো না, টিউমার লিখছি না কিন্তু, টিউমার লিখছি। রিউবর টিউমার এরকম ভাবে সালামগুলো, এখানে টিউমার লিখছি না কিন্তু, টিউমার। এখানে কি হয়? এই জায়গার মধ্যে যদি আমি দেখি, আগে ফার্স্ট প্রোডাক্টে শুনো, ভিজুয়ালাইজ করার ট্রাই করো, তারপরে আপনার যা লেখুন বুঝে যাবে। যখন ব্লাড ভেসেলের ভেসোডাইলেশন হয় হিস্টামিন রিলিজ হওয়ার পরে, ব্লাড ভেসেলসের যে মেমব্রেন আছে, মানে ব্লাড ভেসেলের যে ওয়াল আছে, ওয়ালের পারমিয়েবিলিটি বাড়ে। এই ওয়ালটার কি পারমিবিলিটি? ওয়াল মানে কি? এখানে ভেসেলসের ওয়ালের কথা কইতেছে। কয় লেয়ারের ওয়াল হয়? 3 লেয়ারের। টিউনিকা এক্সটার্না, টিউনিকা মিডিয়া, টিউনিকা ইন্টারনা। আমরা ওয়াল বলতে কি সেল ওয়াল বলতেছি নাকি? অ্যানিমেল সেলে তো সেল ওয়াল থাকেই না। আমরা বলছি ব্লাড ভেসেলের যে ওয়াল হয়, ওয়াল অফ ভেসেল, ওই ওয়াল অফ ভেসেলের কি পারমিবিলিটি ইনক্রিজ হয়। পারমিবিলিটি ইনক্রিজ হয় ওই জায়গার থেকে, ব্লাডের ভিতর থেকে নিউট্রোফিল, ম্যাক্রোফাজ এগুলো যায় মুভ করে টিস্যু ফ্লুইডের মধ্যে। মানে কম্পোনেন্টস অফ ব্লাড মুভ করে ইনটু টিস্যু। যদি মুভ করে যায় তাহলে টিস্যু ফ্লুইড কী হয়ে যাবে? বেড়ে যাবে না ভলিউমে ওই জায়গার মধ্যে? লোকালাইজড একটা জায়গার মধ্যে টিস্যু ফ্লুইড বেশি হয়ে যাবে। মানে হচ্ছে ডাব্লিউবিসি মুভমেন্ট ডায়াবেটিস কোয়া হয়। তো ব্লাডের কম্পোনেন্টগুলো মুভ করে টিস্যু ফ্লুইডের মধ্যে। কী কারণে মুভ করতে পারে? পারমিবিলিটি বেশি হয়। এবার টিস্যু ফ্লুইডে যখন মুভ করে তখন ফর্ম হয় সোয়েলিং। নর্মাল টিস্যু ফ্লুইডের কম্পোজিশন এরকম যে এখান থেকে ব্লাডের থেকে বেশি হলে টিস্যু ফ্লুইড তখন এখন সোয়েলিং দেখা যাবে। বুঝে গেল কথার মানে? তো আমি কী লিখতে পারি এই জায়গার মধ্যে? কী হয়? ইনক্রিজড পারমিবিলিটি, sorry, increased permeability of blood vessels. blood vessels এর permeability increase হয়। এক সেকেন্ড আমি কি লিখতে পারি? components of blood moves into tissue fluid. components of blood moves into tissue fluid. কম্পোনেন্টস অফ ব্লাডের মধ্যে কে হইতে পারে? ইউজুয়ালি কারা মুভ করে? মোস্টলি নিউট্রোফিল মুভ করে, মোনোসাইটস মুভ করে। আর এই যে মুভ করে লিখলো, মুভ করে ডব্লিউবিসির রেসপেক্টে মুভমেন্টের নাম কি দেওয়া হয়? ডায়াপেটিসিস। আর এর রেজাল্টে কী হয়ে যাবে? সোয়েলিং। টিস্যু ফ্লুইডের মধ্যে কী হয়ে যাবে? একটা অল্প জায়গার মধ্যে কন্টেন্ট বেড়ে যাবে টিস্যু ফ্লুইডের, পুরো জায়গার মধ্যে এক রকমের হোমোজেনাস ডিস্ট্রিবিউশন। আর একটা পার্টিকুলার জায়গার মধ্যে হঠাৎ করে বেশি হয়ে গেলো তো কী দেখা যাবে? সোয়েলিং। একবার শুনে না থার্ড সাইন ইজি। ক্যালোর আর হিট। ভাববা যে জায়গার মধ্যে ইনফ্লামেশন হয় ওই জায়গাটা ধরলে গরম থাকবো, বাকি পার্ট থেকে পার্টটা কি হয়? বেশি গরম হয়। ক্যালোর কথার মানে হয় হিট। ঠিক, ক্যালোর কথার মানে কি বোঝায়? হিট। কী কারণে হয়? ভাবো যেই জায়গার মধ্যে এটা মুভ করে গেল, এই যেগুলো মুভ করে গেছে কী কারণে গেছে? কি মনে হয়? যদি কোনো প্যাথোজেন থাকে, যদি কোনো অ্যান্টিজেন থাকে, ওই অ্যান্টিজেনের সাথে ফাইট করবো। এবার অ্যান্টিজেন মানে মনে হচ্ছে পুরো ব্যাকটেরিয়া থাকতে লাগবো। একটা ব্যাকটেরিয়ার টক্সিনও অ্যান্টিজেন হয়, একটা ব্যাকটেরিয়ার ক্যাপসুলও অ্যান্টিজেন হয়, একটা ব্যাকটেরিয়ার ফ্ল্যাজেলও অ্যান্টিজেন হয়, একটা ব্যাকটেরিয়ার সেলওয়ালও অ্যান্টিজেন হয়। এন্টায়ার মাইক্রো অর্গানিজম হতে পারে, পার্ট অফ মাইক্রো অর্গানিজম হতে পারে, মাইক্রোবিয়াল টক্সিন হতে পারে, যে কোনো কিছু থাকতে পারে। বুঝলাম না? একটা ফর্মিক অ্যাসিড
পুরো অ্যান্ট কি এন্টার করছে নাকি? না, কে এন্টার করতো? অ্যান্টেস্টিং থেকে ফর্মিক অ্যাসিড এন্টার করতো। এবার যেটাই হবে এটাকে অ্যান্টিজেন, অ্যান্টিজেনের এগেনস্ট আমাদের বডি কী করে ফাইট করলো? যেইখানে ফাইট করে মেটাবলিজম বাড়বো, ইনক্রিজড মেটাবলিক অ্যাক্টিভিটি মানে ইনক্রিজড হিট। বোঝা গেল? মেটাবলিক রিয়াকশনসের মধ্যে কোন টাইপের রিয়াকশন বেশি হবে? আমরা যদি জিতি আর অ্যান্টিজেন যদি হারে, ক্যাটাবলিক রিয়াকশন বেশি হইব। ক্যাটাবলিক রিয়াকশন স্যার এক্সারগনিক, এক্সারগনিক মানে কি হয়ে যাবে? হিট জেনারেট হয়ে যাবে। আমি এত কিছু না লিখে সিম্পলি এত লিখতে পারি, ডিউ টু ইনক্রিজড মেটাবলিজম, ডিউ টু ইনক্রিজড মেটাবলিজম or metabolic activity in site of inflammation, in site of inflammation, site of inflammation এর মধ্যে যদি metabolic activity বেশি হয় তখন কি জেনারেট হয়? হিট। ঠিক? নেক্সট এবং মোস্ট ইম্পর্টেন্ট সাইন, যদি পরীক্ষাতে কোয়েশ্চেন দেয় আর কোনো একটা সাইন জিজ্ঞেস করে তখন কোনটা মার্ক করে? যেটা নাম্বার 4 লিখুন, পেইন। যেটা নাম্বার 4 লিখুন, পেইনফুলনেস বা পেইন, এটা ডোলোরও কোয়া হয়। যেটা ফোর্থ সাইনের মধ্যে লিখুন, কার্ডিনাল সাইন্স 5টা হয়। যদি জিজ্ঞেস করে এই 5টার মধ্যে মেইন সাইন কোনটা হয় ইনফ্লামেশনের, নাম্বার 4 যে এখন লিখুন, পেইন, পেইন বা ডোলোর। পেইন বা ডোলোর, ডোলোর আর পেইন, এখানে কি হয় দেখো, ভাবো নিউরাল ড্যামেজ হলো যেই জায়গার মধ্যে অ্যান্টিজেন প্রেজেন্ট। আমি কি কইছি কে হতে পারে অ্যান্টিজেন? অ্যান্টিজেনের প্যাথোজেনের ডিফারেন্স আছে। অ্যান্টিজেন কে হতে পারে? একটা এন্টায়ার অর্গানিজম হতে পারে, পার্ট অফ অ্যান অর্গানিজম হতে পারে, টক্সিন হতে পারে। ঠিক? এবার পেইন বা ডোলোর কথা মানে কি ভাব, যেই জায়গার মধ্যে ইনফ্লামেটরি রিয়াকশন চলছে, ডেফিনেটলি এই জায়গার মধ্যে অর্গানিজম যদি এন্টার করে ওই জায়গার মধ্যে কিছু নিউরন থাকবে যেগুলো ড্যামেজ হয়ে গেল। প্লাস নিউরন ছাড়াও তো আরও ড্যামেজ টিস্যু থাকে, নিউরোনাল ড্যামেজ হয়, ড্যামেজ টিস্যুস প্রেজেন্ট, এরা রিলিজ করে, এই যে ড্যামেজ টিস্যু থাকে, ড্যামেজ টিস্যু রিলিজ করে প্রোস্টাগ্ল্যান্ডিন। ড্যামেজ টিস্যু কি রিলিজ করে? প্রোস্টাগ্ল্যান্ডিন। মনে আছে স্মুথ মাসেলের কন্ট্রাকশন করে যে কেমিক্যাল, তার নাম প্রোস্টাগ্ল্যান্ডিন হয়। আমাদের ইসোফেগাসের মধ্যে কি করে? পেরিস্টালটিক মুভমেন্ট করে PGE2, আর ইউটেরাসের মধ্যে কে থাকে? PGF2 আলফা। এবার প্রোস্টাগ্ল্যান্ডিনসের কাজ কি হয়? আমাদের যে পেইন রিসেপ্টরস হয় এদের নাম দেওয়া হয় নোসি রিসেপ্টরস, NOCI, নোসি রিসেপ্টরস। এটা মানে কি বোঝায়? পেইন রিসেপ্টর। এমন না যে প্রোস্টাগ্ল্যান্ডিনের কারণে পেইন হয়, তারা অ্যাক্টিভেট করে না, বা তারা শুধু কি করে দেখো, তারা সেন্সিটাইজ করে। তারা নোসি রিসেপ্টরে কি করে দিল? সেন্সিটাইজ। এই কারণে দেখবা সেন্সিটাইজ মানে এখনো পেইন জেনারেট হয়েছে না, কিন্তু সেন্সিটাইজ মানে এখন যদি আমি এখানে টাচ করি তখন পেইন জেনারেট হইব। অনেক সময় দেখবি ইনফ্লামেশন ইটসেলফ, এখানে সোয়েলিং আছে, রেডনেস আছে, নর্মালি পেইনলেস, যে আমি টাচ করি তখন পেইন হয়। এটা কার কারণে হয়? ডিউ টু প্রোস্টাগ্ল্যান্ডিন। অনেক বেড়ে যেতেছে কিন্তু বইয়ের। ঠিক? আমি তোমার বলতেছি অ্যাকচুয়ালি লাস্ট বছর অনেক বাচ্চারা ছিল যারা জেনেটিক্স পড়ার পরে চ্যাপ্টারটা পড়ছে রেগুলার ব্যাচের মধ্যে, তারপরে এক হয়ে গেছে জেনেটিক্সের থেকে এটা বেশি মজা লাগছে। এখানে কি করলাম দেখো, প্রোস্টাগ্ল্যান্ডিন সেন্সিটাইজ করে করে নোসো রিসেপ্টরস। আমি কি লিখুম? এটাকে ডাইরেক্টলি অ্যাক্ট করে নাকি না? আমি কি লিখতে পারি? ইনডাইরেক্ট অ্যাক্টিভেশন, ইনডাইরেক্ট অ্যাক্টিভেশন অফ নোসি রিসেপ্টরস। এটা কি হলো? ইনডাইরেক্ট অ্যাক্টিভেশন হলো। আর যেহেতু ইনডাইরেক্ট ওয়ার্ডটা আইলো, দেখ এবার আমার এখান থেকে একটু বাইরে যেতেছি। ইনডাইরেক্ট অ্যাক্টিভেশন যদি এলো, জানতে তাহলে কি ডাইরেক্ট অ্যাক্টিভেট করতে পারে? হিস্টামিন, সেরোটোনিন, ব্র্যাডিকাইনিন, এগুলা কিছু কেমিক্যালস হয় যারা ডাইরেক্টলি অ্যাক্ট করে, ডাইরেক্টলি অ্যাক্টিভেটস, और লিখতে পারো और অ্যাক্টস অন নোসি রিসেপ্টরস। এবার হিস্টামিনের সোর্স কি হয় লেখা আছে, আগে তো হিস্টামিন দেখে নিয়েছিলাম। সেম জায়গা থেকে কি রিলিজ হয়? সেরোটোনিন রিলিজ হয়। ব্র্যাডিকাইনিন এমন না যে আগের থেকে বডির মধ্যে প্রেজেন্ট থাকে, একটা কেমিক্যালও শুনে আন্ডার ব্যাপারে বই লেখা হয় দিনে কিছু। ব্র্যাডিকাইনিন এমন না যে কোনো কেমিক্যালের না, মানে আগের থেকে বডির মধ্যে স্টোর থাকে। ব্র্যাডিকাইনিন যখন এমন টাইপের নিউরোনাল ড্যামেজ বা অন্য টিস্যুর ড্যামেজ হয় তখন
আমাদের প্লাজমার মধ্যে একটা পুরো সিস্টেম রান করে ক্যালিক্রাইন কাইনেটিন সিস্টেম। ওই সিস্টেমের থ্রু একটা কেমিক্যালের ফরমেশন হয়, নাম হচ্ছে ব্রেডিকাইনিন। এটা ডাইরেক্টলি অ্যাক্ট করে এটার মধ্যে, মোস্ট পোটেন্ট অ্যাক্টিভেটর অফ নোসিরিসেপ্টর ব্রেডিকাইনিন, এই কারণে নামটা লিখলাম। আমাদের আগেরগুলো দেখ, এগুলো কি আছিল, এগুলো সঙ্গে সঙ্গে ফর্ম হইতেছে, এগুলোর সোর্স আমরা জানি। এটার সোর্স আমি খুঁজে দিলাম, এটার সোর্স তো লেখার দরকার নেই, মনে রাখবা এটা প্রথমত একটা স্টোরড কেমিক্যাল না বডির মধ্যে। যখন এই রিয়াকশনটা হয় তখন প্লাজমার মধ্যে, ব্লাডের মধ্যে একটা পার্ট আছে প্লাজমার মধ্যে একটা রিয়াকশন হয়। এখানে পুরোটা দিয়ে পাথরের একটা নাম আছে, ক্যালিক্রাইন কাইনেটিন সিস্টেম, নট নেসেসারি। তুই মনে রাখবি প্লাজমার মধ্যেই কেমিক্যালটার সিনথেসিস হয়। এই কেমিক্যালটা ডাইরেক্ট ক্লিয়ার করে নোসো রিসেপ্টরসের উপরে। এমন টাইপ ইনফ্লামেশন হয় না, যখন এগুলো কাজ করবে তখন দেখো কি হয়। এমন টাইপ ইনফ্লামেশন তুমি টাচ করো বা না করো পেইন তো হয়। এবার আমি কই ইন রিয়ালিটি কি হয়, অ্যাকচুয়ালি দুটোটা মিলায় হয়। এইগুলো ডাইরেক্টলি অ্যাড করতেছে। তিনটার মধ্যে যদি বেশি জিজ্ঞেস করে মেইন লিগনটা অ্যাড করবে ব্রেডিকাইনিন, এই দুটো অ্যাড করতেছে, মানে পেইন তো জেনারেট হইলো। সঙ্গে প্রোস্টাগ্ল্যান্ডিন কি করে, সেন্সিটাইজ করে না, সেন্সিটাইজ করে মানে এমনিতে তো পেন হইতেছে, তুমি টাচ করলে আরও বেশি পেন নেবো। দেখো বেশি ইমাজিন করা গেছে নাকি, এমনিতে তো পেইনফুল প্রসেসই, আমি টাচ করলে আরও বেশি পেন নেবো। একসঙ্গে এটা প্লাস এটা দুটোটা কাজ করে। এবার মাথার মধ্যে অনেকের একটা কোয়েশ্চেন আইতে পারে যে হোয়াট ইফ স্যার নিউরাল যদি ড্যামেজ হয়, নিউরন তো রিপেয়ারই হয় না, নিউরনে কি মাইটোসিস হয় নাকি? নো, সেন্ট্রোজোম কি হয় অ্যাবসেন্ট নিউরনের মধ্যে। এবার শোনো কি হয়, নিউরনের মধ্যে একটা পার্ট হয় সেল বডি, একটা পার্ট হয় এক্সন। মোস্টলি ড্যামেজ দেখা যায় এক্সোনাল পার্টের মধ্যে, আর এক্সনের পার্ট রিজেনারেট করা যায়। যদি ড্যামেজ সেল বডিতে হয় তখন রিজেনারেট হয় না, নিউরন ডিভাইড করে না, রিপেয়ার তো হইতেই পারে। নিউরনাল সেল কি করে না, ডিভাইড করে না। সেলের মধ্যে একটা মেকানিজম কি হয়, ডিভিশন, একটা মেকানিজম কি হয়, সেল রিপেয়ার। এবার সেল রিপেয়ার কখনো কখনো এরকম আছে ড্যামেজ সরা নতুন টিস্যু আনো, নিউরনের কাছে তো এই এটা নাই, মানে কি হয় সেন্ট্রোজোমস নাই। তার মানে এই জিনিসটা তো নিউরন করতে পারতো না। তখন নিউরনের মধ্যে থাকে না সোয়ান সেলস, সোয়ান সেলস হেল্প করে রিপেয়ার অফ নিউরনের মধ্যে। কীভাবে এক্সনের রিজেনারেশন করতে পারে, 1 to 3 মিলিমিটার পার ডে অব্দি সাইজে বড় হতে পারে একটা নিউরন এক্সনের টার্মসে। বাট ড্যামেজ যদি সেল বডিতে হয় তখন এই জায়গার মধ্যে গ্লিয়াল সেল র্যাপ করে নেয়, তখন এটা রিজেনারেট করতে দেয় না। তো মোস্টলি কোন জায়গাতে ভাবে সেল বডিতে ছোট্ট পার্ট, মেইন পার্ট কোনটা এক্সনের না, মানে আছে গ্রুপ অফ এক্সনের নার্ভো কহ হয়, পেরিফেরাল নার্ভাস সিস্টেমের মধ্যে মেইন যে এফেক্ট হবে কোন জায়গার মধ্যে, এক্সনের মধ্যে। তো ওই যে এফেক্ট এক্সনের মধ্যে যদি হয়, ওই পার্ট আবার রিজেনারেট করা যায়। কে রিজেনারেট করতে হেল্প করে, সোয়ান সেলস হেল্প করে। আমি বলতেছি না সেল ডিভিশন করে, এমন এটা কোন পার্টের কথা বলতেছে, পিএনএস এর কথা বলতেছি। কিন্তু যদি এই ড্যামেজটা সিএনএস এ হয় তখন রিজেনারেশন ইজ পুয়ার। যদি এই ইনফ্লামেশনের রিয়াকশনটাই, এই নিউরোনাল ড্যামেজটাই সিএনএস এর মধ্যে হয়, ব্রেন স্পাইনাল কর্ডের মধ্যে হয়, তখন ইট ইজ পুয়ার, রিজেনারেশন ক্যাপাসিটি ইজ পুয়ার। হতে পারে রিজেনারেশন ক্যাপাসিটি, ব্রেনের মধ্যে একটা পার্ট আছে হিপ্পোক্যাম্পাস, এখানে রিজেনারেশন ক্যাপাসিটি থাকে, এছাড়া কোথাও থাকে না। এমন না যে খুব বেশি রিজেনারেশন ক্যাপাসিটি, অল্প রিজেনারেশন ক্যাপাসিটি হিপ্পোক্যাম্পাসের হয়, বাকি আর কোনো হয় না সিএনএস এ। বাট সিএনএস তো অল্প পার্ট, ম্যাক্সিমাম পার্ট আমরা যখন এখানে করতেছি, এখানে আমার কোন নিউরন থাকবে, পিএনএস, পিএনএস এর কোন পার্ট থাকবে, এক্সন। এক্সনের মধ্যে যদি কোনো ড্যামেজ হয়, এটা রিপেয়ার কে করে, সোয়ান সেলস রিজেনারেট করতে পারে, ইলংগেশন হয় পুরো এক্সনের। আবার বুঝে গেলে পার্টটা উঠায় নাও। একটা সেন্সিটাইজ করে, একটা অ্যাক্টিভেট করে, একটা সেন্সিটাইজ করে, মানে এই জায়গাটা এখন সেন্সিটিভ হয়ে গেল, অন্য কিছু করলে এটা মানে এখানে পেইনফুল হইব। আরেকটু হইতেছে ডাইরেক্টলি এটা পেইন রিসেপ্টর অ্যাক্টিভেট করে দেয় না, এটা ছাড়া হয়ে যাব। এটার মনে রাখবি, এটার মোস্ট ইম্পর্টেন্ট সাইন কোয়া হয়, আমরা এখন অব্দি 4টা লিখলাম, তো এটার কোয়া হয় মোস্ট ইম্পর্টেন্ট সাইন। 5 নাম্বার সাইন তো বাস বুঝুন, লেখার লিখে লিখুন। সাইন নাম্বার 5 এখানে জায়গা আমি উপরে লিখতেছি, লস অফ ফাংশন। ভাবে একটা টিস্যুর মধ্যে ড্যামেজ হয়ে গেছে, ওই টিস্যুটা কি আর নর্মাল ফাংশন এখন পারফর্ম করতে পারবো নাকি? না, এটার কয় লস অফ ফাংশন। রিউমার, টিউমার, ক্যালোর, ডলার, 4টা জিনিস হয়ে গেছে, এখন এই টিস্যুটা কি আর কাজ করবো নাকি? না, লস অফ ফাংশন। তার জন্য নর্মাল ফাংশন আছে, এটা হ্যাম্পার হয়ে গেল না, এটা লিখে হয়েছে লস অফ ফাংশন। আচ্ছা, আরেকটা জিনিস আমি কই, একটা মিসকনসেপশন হয় যে কোনো জায়গার মধ্যে আজ অব্দি তোরা ম্যাক্সিমাম কি জানতি, সোয়েলিং মানে ইনফ্লামেশন হয়। আজকে আমি দেখাচ্ছি ইনফ্লামেশন মানে কি হয়, শুধু সোয়েলিং মানে ইনফ্লামেশন না। রিউমার, টিউমার, কেলোর, ডোলর, লস অফ ফাংশন, এই 5টা একসাথে নিলাম কি দেওয়া হয় ইনফ্লামেশন। আরেকটা জিনিস মনে রাখবা, যেহেতু তোমার মাথার মধ্যে কোয়েশ্চেনটা থাকেই যে স্যার সোয়েলিং মানে তো ইনফ্লামেশন, আমি তোমার আরেকটা জিনিস কই, ইনফ্লামেশন ছাড়াও সোয়েলিং হতে পারে। কি করতেছি দেখো, বাইরের থেকে দেখতে মনে হবে ইনফ্লামেটরি সোয়েলিং। ইনফ্লামেটরি সোয়েলিং যদি হয়, মোস্ট ইম্পর্টেন্ট কি পেন ফিল হওয়া উচিত, আইদার ন্যাচারাল পেন থাকবো বা টাচ করলে পেন হইব। এমন টাইপের কিছু সোয়েলিং হয় না টাচ করলে পেইন হয়, সব একটা জায়গার মধ্যে ফ্লুইড অ্যাকুমুলেট হয়ে গেল, না টাচ করলে পেইন হয় না, ন্যাচারালি পেইনফুল। এই টাইপের সোয়েলিংটাকে করা হয় নন ইনফ্লামেটরি সোয়েলিং, এটার নাম দেওয়া হয় ইডিমা। এটা এই টপিকের পার্ট না, কিন্তু আমি জাস্ট আলাদা করে লিখতেছি। এক টাইপের সোয়েলিং এরকম হয় যেটা নন ইনফ্লামেটরি হয়।
ইডিমা ইজ নন ইনফ্ল্যামেটরি, এটা ইনফ্লামেশনের পার্ট না। এখানে সোয়েলিং তো হয়, সোয়েলিং হয় ফ্লুইডের অ্যাকুমুলেশনের কারণে। এবার এই ফ্লুইডের অ্যাকুমুলেশনের আলাদা আলাদা রিজন হয়। সেকেন্ড ইয়ারে কলেজে গেলে একটা সাবজেক্ট হবে প্যাথোলজি, ওইখানে গিয়ে সেটা পড়বে ইডিমার রিজন কী হয়। সেকেন্ড ইয়ার এমবিবিএস এর সাবজেক্ট হবে একটা প্যাথোলজি, ওইখানে গেলে পড়বা ইডিমার রিজন কী হয়। এখন শুধু এটা মনে রাখবা যে ইডিমা মানে সোয়েলিং মানে যে ইনফ্লামেশন হবে, নো, নট নেসেসারি। সোয়েলিংও দুই টাইপের হয়, ইনফ্লামেটরি সোয়েলিং, নন ইনফ্লামেটরি সোয়েলিং। এটা লেখা ডাক্তারের কাছে তাহলে তোরা নিজের থেকে মনে রেখে দিবা, যদি কোনো ইনফ্লামেটরি সোয়েলিং হয় টাচ করলে পেইন হইব, এটার মধ্যে এক হতে পারে নর্মালি পেইনলেস, কিন্তু টাচ করলে পেইন হইব, তাহলেও কি ইনফ্লামেটরি সোয়েলিং। ইডিমা তো ফ্লুইডের অ্যাকুমুলেশনের কারণে হয়, কোনো অ্যান্টিজেন অ্যান্টিবডি ইন্টারাকশনের কারণে হয় না। তার মানে কি বল, নন ইনফ্লামেটরি সোয়েলিং, এটা ইমিউন সিস্টেমের পার্টি না। একবার পুরো উঠাও, পুরোটা একবার পড়ো। যদি জিজ্ঞেস করে হোয়াট ইজ ইনফ্লামেশন, আমি কি লিখতে পারি, ইনফ্লামেশন নন স্পেসিফিক হয়, মানে ইননেটের মতো, ইননেটের ফিচার লোকালাইজড হয়, একটা জায়গার মধ্যে হয়, আর স্প্রেড প্রিভেন্ট করে কি স্প্রেড করা। এখানে যদি জিজ্ঞেস করে 5টা সাইন কী কী হতে পারে ইনফ্লামেশন, প্রথম সাইনের নাম হয় রিউবর, অর মানে কি হয় রেডনেস, অর কি হয় এরিথ্রিমা। এটার মানে কি হতে পারে, একটা জায়গার মধ্যে রেডনেস হওয়া, এটাকে কোয়া হয় রিউবর। কি কারণে হতে পারে, যখন ইনফ্লামেশন হয় মাস সেল রিলিজ করে হিস্টামিন, হিস্টামিন কি করে ভেসোডাইলেশন, ভেসোডাইলেশনের সময় সেম ব্লাড প্রেশার মেনটেন করতে ব্লাড ফ্লো বাড়ে, এই কারণে কি দেখাচ্ছে রেড কালার। সেকেন্ড সাইন কি লেখা আছে, টিউমার। টিউমার কথার মানে কি হয়, সোয়েলিং। এখানে যদি জিজ্ঞেস করে সোয়েলিং এর পিছনে রিজন কি হতে পারে, ব্লাড ভেসেলসের পারমিয়েবিলিটি বাড়ে। যদি ব্লাড ভেসেলের পারমিয়েবিলিটি বাড়ে, ব্লাডের ভিতরে যে সেলগুলো আছে এগুলো চায় টিস্যু ফ্লুইডের মধ্যে, এই কারণে দেখা যায় সোয়েলিং। এবার এখনো পেইনের কথা আছে না, পেইন তো আর পরে এরপরে কি কিছু হিট, মেটাবলিজম বাড়া, অ্যান্টিজেন অ্যান্টিবডি ইন্টারাকশন হয়, মানে কি মেটাবলিজম বেশি হয়। মেটাবলিজমের মধ্যে কোনটা বেশি হয়, ক্যাটাবলিজম মোর দেন অ্যানাবলিজম, এই কারণে কি হয় এক্সারগনিক প্রসেস হয় ক্যাটাবলিজম। নেক্সট কি হলো, ডোলার আর পেইন, এটা কি কিছু, এটা মেইন সাইন বা মেইন সিমটম। এখানে আমি কি লিখতে পারি, মোস্ট ইম্পর্টেন্ট সাইন করতে পারি ইনফ্লামেশনের 5টা সাইনের মধ্যে। ডোলার মানে পেইন জেনারেশন, নিউরোনাল ড্যামেজ হয়, ড্যামেজ টিস্যু হয়, ড্যামেজ টিস্যুকে রিলিজ করে প্রোস্টাগ্ল্যান্ডিন, প্রোস্টাগ্ল্যান্ডিন কি করে সেন্সিটাইজ করে নোসোরিসেপ্টরস। তাছাড়া আদার কেমিক্যালস কি কি হয়, হিস্টামিন, সেরোটোনিন, ব্রেডিকাইনিন ডাইরেক্টলি অ্যাকশন কার মধ্যে বা ডাইরেক্টলি অ্যাক্টিভেটস করে নোসোরিসেপ্টর, এগুলো ডাইরেক্টলি কি করে পেইন জেনারেট করে, আর প্রোস্টাগ্ল্যান্ডিন করে ইনডাইরেক্টলি পেইন জেনারেট করে। আর লাস্টে কি লিখছি, লস অফ ফাংশন, 5 কার্ডিনাল সেন্সেস। তাছাড়া একটা ওয়ার্ড আমি ইউজ করে দিলাম যাদের মনে থাকে, যে যদি না শিখতাম আলাদা জিনিস, যদি শিক্ষা নিয়েছে যদি আবার মনে থাকে। ইডিমা কি হয়, নন ইনফ্লামেটরি সোয়েলিং হয়। এই সোয়েলিংটা কিসের কারণে হয়, এটা ফ্লুইডের অ্যাকুমুলেশন হয় টিস্যুর মধ্যে।